আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্লাস নিয়ে আমাদের আজকের ভিডিও। তো ধরেন আমরা একটা লিস্ট নিলাম A is equal to সাপোজ 20, 30। তো এখন এই লিস্টের ভিতর আমরা যেকোনো ধরনের মেথড চাইলে এপ্লাই করতে পারি, হ্যাঁ? যেকোনো ধরনের ফাংশন মোর অ্যাকুরেটলি এটাকে মেথড বলা হয়। সাপোজ আমরা অ্যাপেন্ড করলে অ্যাপেন্ড 20 আছে আমরা 30 করলাম। সরি 30 আছে আমরা 40 করলাম। সো এর ভিতর 40 টা অ্যাপেন্ড হয়ে যাবে, তাই তো? তো আমরা চাইলে আমাদের নিজেদের ক্লাস অর্থাৎ নিজেদের এই মেথডগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? সাপোজ ধরেন যে আমরা যদি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ? প্রিন্ট টাইপ এ। সো দেখেন এটা হচ্ছে একটা লিস্ট, ক্লাস লিস্ট। কিন্তু কি হবে যদি আমরা আমাদের নিজেদের ক্লাস তৈরি করি? হ্যাঁ? এখানে আমরা ক্লাস পাইছি লিস্ট, তাই তো? কিন্তু আমরা এই লিস্টের জায়গায় আমরা নিজেরা ক্লাস তৈরি করতে পারি। সাপোজ আমরা হিউম্যান নামে একটা ক্লাস তৈরি করতে পারি। তো ক্লাস তৈরি করার জন্য আমাদের ১ম এই লিখতে হবে ক্লাস CLASS ধরি আমরা হিউম্যান নামে একটা ক্লাস তৈরি করতে চাই। সো আমরা হিউম্যান, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ হিউম্যান নামে আমরা একটা ক্লাস তৈরি করতে পারি। তো এখন এই যে হিউম্যান নামে ক্লাস তৈরি করলাম, সাপোজ আমি হিউম্যানের নাম দিলাম পারসন, PERSON, পারসন অ্যান্ড এজ দিলাম। একটা মানুষ সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং লোকেশন দিলাম আর্থ, EARTH। সো এটা হচ্ছে একজন হিউম্যান, জাস্ট একজন হিউম্যান, নরমাল একজন হিউম্যান। তো এখন আমরা এই হিউম্যানকে নিজেদের মেথড হিসাবে ব্যবহার করতে পারি। তো নিজেদের মেথড হিসাবে কিভাবে ব্যবহার করব? সাপোজ আমরা বি নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে হচ্ছে আমাদের হিউম্যানকে পাস করে দিলাম। সো নাও আমাদের নিজেদের একটা ক্লাস হইলো এবং সেটা হচ্ছে হিউম্যান, যেটা আমরা আগে পাইথনের বিল্ডিং ক্লাস ব্যবহার করলাম, ঠিক আছে? এবং সেটাকে আমরা এখন নিজেদের করে নিলাম। সো এখন আমরা যদি এটা টাইপ দেখি, প্রিন্ট টাইপ বি। সো দেখতে পাবেন যে হিউম্যান নামে এই ক্লাসটা সম্পূর্ণ আমাদের। এই ক্লাসে নির্দিষ্ট কোনো নাম নাই। আমরা যে নাম দেব সেটাই হচ্ছে আমাদের ক্লাস। অর্থাৎ আমাদের নিজস্ব ক্লাস। এবং এই ক্লাসে আমরা যে নেম, এজ এবং লোকেশন ব্যবহার করছি, এটা হচ্ছে আমাদের একেকটা মেথড। সো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের মেথড কিভাবে হইলো? হ্যাঁ, ডেফিনিটলি। এটা হচ্ছে আমাদের একেকটা মেথড। আমরা এই মেথডের উপর বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। সো এই যে আমরা বিটা নিলাম, এই বিটা মূলত হিউম্যানকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা যখন আমাদের ডাটা লেকচারের ভিডিওগুলো দেখছিলাম অর্থাৎ লিস্ট, সেট, হুম? টাপল ডিকশনারি, সেইখানে আমি একটা জিনিস দেখাইছিলাম ইজ ইনস্ট্যান্স। ইজ ইনস্ট্যান্স মানে হচ্ছে আমরা এখানে যদি ২ টা ভ্যালু নিই, সাপোজ আমরা বি নিলাম এবং হচ্ছে হিউম্যান নিলাম। সো বি কি হিউম্যানের প্রতিনিধিত্ব করে? অর্থাৎ বি কি হিউম্যানের সাথে সংযুক্ত? ঠিক এইটা দেখার জন্যই আমরা ইজ ইনস্ট্যান্স ব্যবহার করছিলাম। সো আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ? তো প্রিন্ট করে প্রিন্ট করলে দেখেন এখানে আমরা ট্রু ভ্যালু পেয়েছি। অর্থাৎ বি এই হিউম্যানকে প্রতিনিধিত্ব করে। সো এখন আমরা যদি এখানে হিউম্যান না দিয়ে বলি যে, "ভাই তুমি আমাকে ইন্ট দাও তো, বি কি ইন্টিজারের প্রতিনিধিত্ব করে?" ডেফিনিটলি না। এটাকে ফলস আসবে। সো বি হচ্ছে হিউম্যানের প্রতিনিধিত্ব করে। তো এটাই হচ্ছে বেসিক ক্লাস। আপনারা যদি না বোঝেন তাহলে ডেফিনিটলি ভিডিওটা স্কিপ করে না। কেননা আমরা নেক্সট ভিডিওতে পুরো ডিটেইলস মানে প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আমরা দেখাবো। আজকে জাস্ট আমরা বেসিক দেখাচ্ছি। জাস্ট একটা সিম্পল আ পাইথনের এই ক্লাসটা কি জাস্ট তার একটা নমুনা দিচ্ছি। এই পাইথন ক্লাস নিয়ে আমাদের ২০ থেকে ২৫ টা ভিডিও হবে। সো ডেফিনিটলি এখন যে ভিডিওটা হচ্ছে এটা জাস্ট একটা ধারণা দেওয়া যে ক্লাস এভাবে হতে পারে। যদি না বোঝেন কোনো সমস্যা নেই। আমরা এটা সামনে একদম প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইডের মাধ্যমে একদম ডিটেইলস এ আমরা দেখাবো। সো দেখেন, এটা ছিল আমাদের হিউম্যান। এখন আমরা বলছি আমরা নিজেদের মতো করে মেথড তৈরি করব। যেমন a ডট হ্যাঁ, আ a যদি সরি a ডট যদি আমরা দিই তাহলে এই যে লিস্টে যতগুলো মেথড আছে যেমন append, extend, sort, insert, remove এরকম করে আমরা নিজেদের মতো মেথড তৈরি করব। ঠিক আছে? তো আমাদের কিন্তু অত কষ্ট করার দরকার নেই। আমাদের মেথড কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন এই নেম, এজ, লোকেশন এই সবগুলোই আমাদের মেথড হয়ে গেছে। তো আমরা হিউম্যানকে কি করছি? বি এর ভিতর সেভ করছি, রাইট? সো এখন দেখেন আমরা যদি বি ডট লিখি, সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এইজ, লোকেশন, নেম ৩ টা চলে আসছে। তাই তো? সো এটাই হচ্ছে আমাদের মেথড। কিভাবে মেথড? ধরেন আমরা যদি নেম নিই, এখানে নেম দিলাম হচ্ছে আকাশ। AKSH আকাশ। সো আমাদের মেথড হয়ে গেল। কিভাবে হইল? হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা যে আমাদের মেথড কিন্তু এখানে হয়ে গেল। দেখেন আমরা এখানে আ প্রিন্ট বি নিছি, তাই তো? বি এর ভিতর হিউম্যান নিছি। এটাকে যদি আমরা প্রিন্ট করি,
প্রিন্ট বি ডট নেম, নেম, হ্যাঁ? তো আমরা শুধুমাত্র নাম পাবো। কিসের নাম পাবো? পারসন পাবো। আমরা কিন্তু কোনো নির্দিষ্ট নাম পাবো না। কেননা এখানে আমরা নির্দিষ্ট কোনো নাম দেই নাই, পারসন দিছি। সাপোজ এই সেম জিনিসটাই যদি আমি এখন এখানে করি, যে আমরা যদি b টাকে প্রিন্ট করি, b টাকে আমি যদি বলি তুমি আমাদেরকে ডাটা দাও। যেই ডাটাটা আমরা আগে চাইছিলাম, যেই ডাটাটা আমরা আকাশ নামে সেভ করছিলাম, তুমি আমাদেরকে সেটা দাও। সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট b ডট নেম, আমাদের টোটাল ডাটাটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের আগে ছিল যেটা পারসন, সেটা হয়ে গেল আকাশ। তো আমরা চাইলে অন্যান্য ডাটাগুলাও প্রিন্ট করতে পারি। যেমন আ b ডট এইজ, b ডট লোকেশন, হ্যাঁ? এখানেও আমরা চাইলে প্রিন্ট করতে পারি। যেমন b ডট এইজ, b ডট লোকেশন। সো এখন যদি আমরা পুরো ডাটাটা প্রিন্ট করি, দেখেন পারসন, এইজ হচ্ছে ১০০ এবং আর্থ হচ্ছে এবং লোকেশন হচ্ছে আর্থ। এখানে আমরা শুধুমাত্র b ডট নেমে আকাশ সেভ করছি। সো b এর নাম হচ্ছে আকাশ এবং এইজ এবং লোকেশন আমরা সেট করি নাই। সেজন্য এইজ এবং লোকেশন ২ টা ডিফল্ট ভ্যালু হয়ে গেছে। তো এখানে যে ডিফল্ট ভ্যালু হয়ে গেছে, এটা ডিফল্ট ভাবে আমরা এখানে দিয়ে রাখছি। এজন্য ডিফল্ট ভ্যালু হইছে। যদি আমরা এখানে না দিতাম, তাহলে ডিফল্ট ভ্যালু হইতো না। সো এখন এখানে তো b গেল, তাই তো? এখন আমরা যদি c এর ভিতর সেভ করি, সাপোজ c is equal to human এর ভিতর সেভ করি। এখন কি হবে? এখন যদি আমরা c এর ডাটাটা প্রিন্ট করি, প্রিন্ট, প্রিন্ট c ডট নেম, c ডট s, c ডট লোকেশন। দেখেন b এর ভিতর আমরা কিন্তু আকার সেভ করছি। যখন আমরা c প্রিন্ট করছি তখন কিন্তু সে আবার পারসন হয়ে গেছে। তো এখন চাইলে আমরা c এর নির্দিষ্ট ডাটা দিতে পারবো। যেমন উম c ডট age is equal to সাপোজ এজ দিলাম হচ্ছে 20, আ c ডট লোকেশন is equal to বাংলাদেশ, c ডট নেম is equal to সাপোজ ফয়সাল। এখন যদি আমরা আবার প্রিন্ট করি, দেখেন b এর ভ্যালু কিন্তু সেইমই আছে, কিন্তু c এর ভ্যালুটা পরিবর্তন হয়ে গেছে। c এর ভ্যালুটা ফয়সাল 20 এবং বাংলাদেশ হয়ে গেছে। সো এখানে কিন্তু ডিফারেন্ট যে ভ্যালুগুলো ছিল, যে ভ্যালুগুলো আমরা ডিফল্ট ভাবে সেভ করে রাখছিলাম, সেই ভ্যালুগুলো কিন্তু c এর বেলায় পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এট a সেম টাইম এখন যদি আবার আমরা b পরিবর্তন করি, আমরা কি জানি পাইথন লাইন বাই লাইন দেখে, তাহলে তো এখন b এর ভ্যালুও পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার হলো b এর ভ্যালু পরিবর্তন হবে না। কেননা B এর জন্য আলাদা ভ্যালু এবং C এর জন্য আলাদা ভ্যালু। দেখেন আমরা যদি আবার B টাকে প্রিন্ট করি, B কিন্তু সেই আকাশ, ১০০, আর্থ এটাই আছে। B এর ভ্যালু কিন্তু পরিবর্তন হবে না। এগেইন আমরা যদি এরকম D নিই, হ্যাঁ? D মানে D is যদি হিউম্যান নিই এবং আরেকটা মানুষের এখানে ভ্যালু যদি লিখি, যেমন সাপোজ D এর নাম হচ্ছে আ সাগর, তার এইজ হচ্ছে এত, তার বয়স হচ্ছে এত, তার লোকেশন হচ্ছে এত, সেম। C এর ভ্যালু C এর ভ্যালুর মতোই থাকবে। C এর ভ্যালু পরিবর্তন হবে না। তো এটাই ছিল হচ্ছে ক্লাসের বেসিক। তো ক্লাস নিয়ে আমাদের সামনে আরো অনেকগুলো ভিডিও আসবে। আশা করি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন। এটা জাস্ট বেসিক ছিল। সো প্রেজেন্টেশন এর মাধ্যমে আমি আজকে রাত্রে কিংবা কালকে সকালের মেইন যেই ক্লাসের যে ভিডিওটা সেটা আমি আপলোড করে দেব। তো আল্লাহ হাফেজ সবাইকে।